রেল বিকাশ নিগম লিমিটেড অর্থাৎ rvnl বর্তমানে শেয়ার বাজারে এই শেয়ারটি কিন্তু ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। হ্যাঁ বন্ধুরা, গত কয়েক মাসে শেয়ারটি কিন্তু 200%-এরও বেশি রিটার্ন দিয়েছে। কিছুদিন আগেই শেয়ারটি যখন 70 টাকার কাছাকাছি ট্রেড করছিল, আমি কিন্তু বারবার বলেছি শেয়ারটি নেয়ার জন্য এখন সুবর্ণ সুযোগ। তো বর্তমানে এক একটি শেয়ারের দাম 154 টাকার কাছাকাছি। তো বন্ধুরা, আগামী দিনে এই শেয়ারটির টার্গেট কেমন হতে পারে এবং লং টার্মের জন্য শেয়ারটি কেমন, আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল থেকে শেয়ার বাজারের নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে আরও জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক ভিডিওটি। যে কোনো শেয়ার কেনার আগে অবশ্যই কিন্তু আমাদের সেই শেয়ারটির টেকনিক্যাল চার্ট এবং কোম্পানিটির ফান্ডামেন্টাল দিক খুব ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত, যাতে আমাদের লসের সম্ভাবনাটা কম থাকে। যদি আমরা শেয়ারটির অ্যাডভান্স চার্ট দেখি, তাহলে কিন্তু দেখব 144 টাকার কাছাকাছি শেয়ারটির কিন্তু দারুণ একটি সাপোর্টিং লাইন রয়েছে। বর্তমানে যেখানে ট্রেড করছে, এখান থেকে শেয়ারটি কিন্তু খুব কম টাইমের মধ্যেই 200 টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে এবং এই রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু আবার লম্বা র্যালি দেখাতে পারে। যদি আমরা কোম্পানিটির বিজনেস মডেল সম্পর্কে জানি, তাহলে কিন্তু দেখব কোম্পানিটি 2003 সালে প্রতিষ্ঠিত হয় এবং কোম্পানিটি কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ রেলওয়ের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে এবং কোম্পানির বিজনেস বলতে গেজ কনভার্সন, নিউ লাইন্স, রেলওয়ে ইলেকট্রিফিকেশন, মেজর ব্রিজেস, ওয়ার্কশপ ইত্যাদির সঙ্গে যুক্ত রয়েছে। তো বন্ধুরা, এই কোম্পানিটির যা বিজনেস এবং ভারত সরকার আগামীতে রেলের যে সমস্ত প্রজেক্ট নিয়ে আসছে, তাতে কিন্তু বোঝাই যাচ্ছে ফিউচারে এই কোম্পানিটি কোন দিকে এগোতে পারে এবং কোম্পানির যখন গ্রোথ হবে, তখন কিন্তু আপনার শেয়ারের দাম বাড়বেই বাড়বে। কোম্পানির মার্কেট ক্যাপিটাল 32,203 কোটি টাকা, যেখানে এক একটি শেয়ারের বর্তমান দাম 154 টাকার কাছাকাছি। 52 উইকসে এক একটি শেয়ারের সর্বোচ্চ দাম 199 টাকা, যেখানে সর্বনিম্ন দাম 46 টাকা 60 পয়সা। স্টক পি রয়েছে 22। যদি আমরা শেয়ারটির বুক ভ্যালু দেখি, 35 টাকা 10 পয়সা, যেখানে কোম্পানিটি কিন্তু 1.36% ডিভিডেন্ড দিচ্ছে। তো বন্ধুরা, কোম্পানিটি কিন্তু প্রফিটেই রয়েছে। আরওসি অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 17.8%, যেখানে আরওই অর্থাৎ রিটার্ন অন ইকুইটি 20.8%। যদি আমরা শেয়ারটির ফেস ভ্যালু দেখি 10 টাকা, অর্থাৎ বন্ধুরা, এই শেয়ারটি কিন্তু ফিউচারে স্প্লিট হয়ে 10টি ভাগে ভাগ হতে পারে। যদি আমরা কোম্পানির ইয়ারলি সেলস দেখি, তাহলে কিন্তু চমকে যাব। মার্চ 2016-এ কোম্পানির সেলস ছিল 4,540 কোটি টাকা, যেখানে মার্চ 2018-এ 7,597 কোটি টাকা এবং মার্চ 2020 অনুযায়ী 14,531 কোটি টাকা, যেখানে মার্চ 2022 অনুযায়ী 19,382 কোটি টাকা এবং মার্চ 2023 অনুযায়ী 20,282 কোটি টাকা। তো বন্ধুরা, কোম্পানির সেলস কিন্তু প্রতি বছর ব্যাপকভাবে বাড়ছে। কোনো কোম্পানির যখন সেলস বাড়ে, তখন কিন্তু প্রফিটও বাড়ে, আর প্রফিট বাড়লে আপনার শেয়ারের দাম কিন্তু বাড়বেই বাড়বে। যদি আমরা অপারেটিং প্রফিট দেখি, মার্চ 2016-এ ছিল 217 কোটি টাকা, যেখানে মার্চ 2018-এ 382 কোটি টাকা এবং মার্চ 2020 অনুযায়ী 773 কোটি টাকা, যেখানে মার্চ 2022 অনুযায়ী 1,183 কোটি টাকা এবং মার্চ 2023 অনুযায়ী 1,247 কোটি টাকা। তো বন্ধুরা, কোম্পানির অপারেটিং প্রফিট কিন্তু বেড়েই চলেছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য পজিটিভ সাইন। মার্চ 2016 অনুযায়ী কোম্পানির নেট প্রফিট 429 কোটি টাকা, যেখানে মার্চ 2022 অনুযায়ী 1,110 কোটি টাকা এবং মার্চ 2023 অনুযায়ী 1,421 কোটি টাকা। তো বন্ধুরা, প্রতি বছর কোম্পানির প্রফিট কিন্তু বেড়েই চলেছে। তো
তো বন্ধুরা, কোম্পানিটি কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং হচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ইপিএস অর্থাৎ আর্নিং পার শেয়ার। মার্চ 2016 অনুযায়ী ইপিএস ছিল 2.06, যেখানে মার্চ 2022-এ 5.32 এবং মার্চ 2023-এ 6.81। তো বন্ধুরা, ইপিএস কিন্তু কোম্পানির শেয়ারের বেড়েই চলেছে। হ্যাঁ বন্ধুরা, প্রতি বছর কোম্পানির ইপিএস কিন্তু বেড়েই চলেছে। এটি কিন্তু পজিটিভ সাইন। মার্চ 2016 অনুযায়ী কোম্পানির রিজার্ভ ছিল 1337 কোটি টাকা, যেখানে মার্চ 2018 অনুযায়ী 1839 কোটি টাকা এবং মার্চ 2020 অনুযায়ী 3034 কোটি টাকা, যেখানে মার্চ 2022 অনুযায়ী 4240 কোটি টাকা এবং মার্চ 2023 অনুযায়ী 5240 কোটি টাকা এবং কোম্পানির বড়োইং মার্চ 2016 ছিল 2624 কোটি টাকা, যেখানে মার্চ 2018 অনুযায়ী 2259 কোটি টাকা এবং মার্চ 2020 অনুযায়ী 4257 কোটি টাকা এবং মার্চ 2022-এ 6643 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ 6441 কোটি টাকা। তো বন্ধুরা, কোম্পানিটি কিন্তু ফান্ডামেন্টালি যথেষ্ট। চলুন দেখা যাক কোম্পানিটির শেয়ার হোল্ডিং প্যাটার্ন। কোম্পানিটির শেয়ার প্রোমোটারের কাছে আছে 72.84%, যেখানে এফআই এর কাছে 2.32% এবং ডিআই এর কাছে 5.83%। পাবলিকের কাছে কিন্তু এই শেয়ারটি আছে 19.01%। যদি আমরা এফআই এর স্টেক লক্ষ্য করি তাহলে কিন্তু দেখব প্রত্যেক কোয়ার্টারে বেড়েই চলেছে। মার্চ 2022 অনুযায়ী এফআই এর স্টেক ছিল 0.84%, সেখানে জুন 2022-এ 0.95% এবং মার্চ 2023-এ 1.53%, যেখানে সেপ্টেম্বর 2023-এ 2.32%। তো বন্ধুরা, কোনো কোম্পানিতে যখন এফআই এর স্টেক বাড়ে তখন কিন্তু বুঝতে হবে শেয়ারটির দামও বাড়বে। তাছাড়া বন্ধুরা, ভারত সরকার যেভাবে রেলের ডেভেলপমেন্ট করছে তাতে ভবিষ্যতে কিন্তু এই শেয়ারটি বেশ ভালো জায়গায় যেতে পারে। কিন্তু বন্ধুরা, শেয়ার বাজার মানেই ঝুঁকিপূর্ণ, তাই আমি বলবো আপনার পোর্টফোলিওতে যদি এই শেয়ারটি 10 থেকে 12,000 টাকাও বিনিয়োগ করে রাখেন তাহলে কিন্তু আগামী 2 থেকে 3 বছরের মধ্যে আপনার টাকা হয়ে যেতে পারে কয়েক গুণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে, শেয়ার বাজার নিয়ে নিয়মিত আপডেট খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।